গণঅভ্যুত্থান, গণরোষ এবং এক স্বৈরাচার সরকারের পতনের চিহ্ন হয়ে উঠেছে মিরপুর রোডের ঐতিহাসিক গণভবন। শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার দিন গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা, যেখানে প্রতিশোধ, ঘৃণা ও দীর্ঘদিনের জুলুমের প্রতিফলনে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কাঠামো, দেয়ালের রং, ইলেকট্রিক লাইন, ফ্যান, লাইটসহ নানা স্থাপনা। কেসারেন শেকড় থেকে শিখরে। এই রাজনৈতিক পালাবদলের ঐতিহাসিক স্মৃতিকে চিরস্থায়ী রূপ দিতে গণভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে জাদুঘরের নির্মাণ ও সাজসজ্জার কাজ। ৫ আগস্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানা গেছে। জাদুঘরের জন্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে আন্দোলনের স্থিরচিত্র, শহীদদের কাপড়, চিঠিপত্র, পত্রিকার কাটিং, অডিও ভিডিও ডকুমেন্টেশন ও নানান স্মারক। সেখানে বিশেষ স্থান পাচ্ছে শেখ হাসিনার পালানোর ভিডিও ও ছবি। স্বৈরশাসন ও গণহত্যার প্রতিচ্ছবি হিসেবে গণভবন থেকে তার গোপন প্রস্থানের ঘটনাটি সংরক্ষিত হচ্ছে একটি আলাদা গ্যালারিতে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ হিসেবে পরিচালিত এ জাদুঘরের বিষয়বস্তু নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্বে আছে সংস্কৃতি মন্ত্রণালয়। একাধিক টিম দেশ জুড়ে ঘুরে ঘুরে সংগ্রহ করছে স্মৃতির স্মারক। জনগণের কাছে আহ্বান জানিয়ে বিজ্ঞাপনও প্রচার করছে কর্তৃপক্ষ। তথ্যানুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার পরিবারের জন্য বরাদ্দ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার বাতিল করে। এরপরই গণভবনের আইনি অধিকার হারায় তারা। ছাত্র প্রতিনিধিদের প্রস্তাবে ৫ সেপ্টেম্বর সরকারের পঞ্চম সভায় সিদ্ধান্ত হয় গণভবন হবে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠিত হয়। সরজমিনে দেখা যায়, গণভবনের মূল ফটক ও ভবনের আংশিক সংস্কার হলেও আন্দোলনকালীন ভাঙচুরের চিহ্নগুলো অক্ষুণ্ণ রাখা হয়েছে ইতিহাসের অংশ হিসেবে। প্রায় ৭০% নির্মাণ ও পূর্ত কাজ শেষ হয়েছে, বাকি অংশ দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগের পর উত্তাল জনতা গণভবনে ঢুকে পড়ে। কারো ঘরে ঢোকা, কারো লনে ঘোরাফেরা, কেউ কেউ বিশ্রামে, এই সব কিছু মিলিয়ে ভবনটি হয়ে ওঠে এক উৎসবমুখর সাধারণ মানুষের কেন্দ্র। পরে ৮ আগস্ট নতুন সরকার ক্ষমতায় এলে নিরাপত্তা নিশ্চিত করে প্রবেশ নিয়ন্ত্রণ করে। কেসারেন শেকড় থেকে শিখরে। গণভবনের ১৭.৬৮ একর জায়গা জুড়ে থাকা এই জাদুঘর প্রাঙ্গণে রয়েছে ফলের বাগান, ক্ষেত, পুকুরসহ নানান প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। নগরের ব্যস্ততার মাঝেও এটি হয়ে উঠতে যাচ্ছে ইতিহাস, শিক্ষা ও বিনোদনের এক বিরল মিলনমেলা। দায়িত্বপ্রাপ্তরা মনে করছেন, এটি হবে এমন এক স্থান যেখানে মানুষ জানবে ছাত্র জনতার আত্মত্যাগের কাহিনী, শেখ হাসিনার স্বৈরাচারের ইতিহাস এবং গণ অভ্যুত্থানের গৌরবময় অধ্যায়।